হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে ইংলিশ খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা সবাই অবশ্যই জানো। তো সেক্ষেত্রে আমার মতে যে বইটা সবথেকে ভালো ইংলিশ প্রিপারেশনের জন্য সেটা হচ্ছে এই রায়ো ম্যার্টিনের ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্স। এই বইটা আজকে রিভিউ করব এবং বলে রাখি তোমাদের কাছে হয়তো যারা খুব বেসিক যে ইংরাজি বই, যেমন ধরা যাক এই বইটা, সেটা হচ্ছে এ ট্রেজার ট্রভ ফর ইংলিশ লার্নার, ডিপি ভট্টাচার্য। এই বইটা সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো। এটা হয়তো যারা খুব বেসিক লেভেল থেকে গ্রামার শিখতে চাইছে তাদের জন্য এই বইটা খুব ভালো। কিন্তু এই বইটা বা ধরে নেওয়া যাক আর একটা বই আছে, সেটা হচ্ছে ইংলিশ ভার্সানে একমাত্র, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার পিসি দাসের। এই দুটো বই হয়তো তোমরা দেখে রাখবে খুবই, কিন্তু এই দুটো বইয়ের যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা কোনো কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে লেখা হয়নি। এটা হয়তো বেসিক্যালি যারা খুব ভালোভাবে গ্রামার শিখতে চাইছে স্কুলে একদম বেসিক লেভেল থেকে, তাদের জন্য এই দুটো বই ভালো। কিন্তু যারা তোমরা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্যই প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে এই বইটা সবথেকে ভালো। প্রথমে দেখে নেওয়া যাক এই বইটার কী কী কন্টেন্ট আছে। এই বইটার দাম হচ্ছে 600 টাকা। এটা হচ্ছে প্রিন্টেড প্রাইস। তোমরা হয়তো যে কোনো দোকান থেকে বা অনলাইনে কিনলে এখান থেকে হয়তো 10% বা 15% ডিসকাউন্ট পাবে। তো এই বইটা একটা ভালো জিনিস হচ্ছে এই বইটা দুরকম কালার ইউজ করা হয়েছে। একটা হচ্ছে লাল, আর একটা যে অ্যাজ ইউজুয়াল কালো যে রঙটা থাকে সেই রঙটা ব্যবহার করা হয়েছে। একটা কালারফুল বই। এবং শুরুতেই বিভিন্ন যে সমস্ত চ্যাপ্টারগুলো থাকে, যেমন ধরে যাক সেন্টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, ভার্ব, টেন্স যেগুলো থাকে, এইগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কীরকম কোশ্চেন এসছে সেরকম একটা আন্দাজ দেওয়া হয়েছে। এবং অবশ্যই এটা সবসময় যে সমস্ত এক্সামে একই আসবে এরকম কোনো ভাবার কারণ নেই, তাও একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, আইবিপিএস, বিভিন্ন যে ব্যাঙ্কিং এক্সাম, আইবিপিএস, আরআরবি, এসবিআই, এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, বিভিন্ন যে সেন্ট্রালের পরীক্ষাগুলো, তার ক্ষেত্রে যেরকম কী কোশ্চেন এসছে এটা হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এবার চলে আসি যে কনটেক্সট বা সূচিপত্র সেইগুলোতে। এখানে বেসিক যে সমস্ত সূচিপত্রগুলো থাকে, যেমন সাবজেক্ট, প্রেডিকেট, সেন্টেন্স, আর্টিকেল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, জাস্ট পার্ট অফ স্পিচ যেগুলো থাকে, ভার্ব, টেন্স, প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস ন্যারেশন, এবং যে সমস্ত ভোকাবুলারি যে পার্টগুলো থাকে, যেমন ধরা যাক ইডিয়াম, ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো আছে। এবার দেখে নেওয়া যাক আমরা একটা চ্যাপ্টার দেখি, সেটা হচ্ছে ভার্ব চ্যাপ্টারটা। হচ্ছে ভার্ব চ্যাপ্টারটা, আমরা সবাই জানি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি একটা বিষয় ভার্ব। এবং এক্ষেত্রে প্রথমে দেখে নেওয়া যাক যে কীরকম প্রেজেন্টেশন আছে বইটাতে যেটা আগেই বলেছি যে দুরকম কালার ব্যবহার করা হয়েছে এবং সুন্দরভাবে খুব বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামে পড়ার যেভাবে বই লেখা হয় সেইভাবে এটা লেখা আছে। প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, এবং বিভিন্ন যে কালার মার্কিং করে ইন্ডিকেট করে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং ভার্বের যে ফর্মগুলো সেগুলো দেওয়া আছে, কখন বি ইউজ হবে, কখন হ্যাভ ইউজ হবে, কখন ডু ইউজ হবে, এরকমভাবে ভাগ করা আছে। কখন শ্যাল ইউজ হবে, কখন উইল ইউজ হবে, কখন শুড, কখন উড। তোমরা পজ করে দেখতে পারো। এবং এরপরে বিভিন্ন যে ভার্বের যে ফর্ম V1, V2, V3, এই ফর্মগুলো দেওয়া আছে। সবথেকে বড় কথা, বইটা খুব কালারফুল। একই
সাদা কালো ফরম্যাটে লেখা হলে সে বইটাও একটা বোরিং হয়ে যায়, কিন্তু এটা বেশ যথেষ্ট সুন্দরভাবে প্রেজেন্টেশনটা খুব সুন্দর, তোমরা দেখতে পারো। এবং এর পরে কিছু কিছু প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, সেগুলো তোমার বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। এরপরের চ্যাপ্টারটা হচ্ছে টেন্স। ভার্বের পর টেন্সও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা তোমরা দেখতে পারো। এখানে এইভাবে সুন্দরভাবে হাইলাইট করে দেওয়া আছে, এটা তোমাদের পড়তে সুবিধা হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং সবথেকে বড় কথা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এরর কারেকশান থেকে খুব কোশ্চেন আসে। সেক্ষেত্রে এই যে ভার্বের যে ফর্মুলা ধরে ধরে করে দেওয়া, কখন V1 ইউজ হবে, কখন V2 ইউজ হবে, কখন V3 ইউজ হবে, ভার্বের যে ফর্মগুলো, সেগুলো এখানে পুরো সেই অঙ্কের ফর্মুলার মতন করে ব্যবহার করা আছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কোন ফর্মটি ইউজ হবে, তোমরা একটু পজ করে দেখতে পারো। এবং তারপরে প্র্যাকটিস কিছু কিছু আছে, যেটা তোমাদের এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে কাজে লাগবে। এবং সবথেকে বড় কথা, এই বইটা মেনলি কম্পিটিটিভ এক্সামের কথাই মাথায় রেখে যেহেতু লেখা হয়েছে, তাই জন্য এই ফরম্যাটটা বা স্ট্রাকচারটা সেটার উপরে বেস করা হয়েছে। এবার আমরা যদি একটু যে ভোক্যাব পার্টটাতে আসি, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, 349 পাতাতে আছে। সিনোনিম অ্যান্টোনিম তোমরা জানো বিভিন্ন এক্সামের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আসেই, এবং সবথেকে বড় কথা এটা আমাদের মনে রাখতেই হয়। তো এখানে যে সমস্ত সিনোনিম অ্যান্টোনিমগুলো খুবই কমন পরীক্ষাতে আসে, সেইগুলোর কথা মাথায় রেখেই লেখা হয়েছে। সেই তোমরা যদি এখান থেকেই পড়ে নিতে পারো, তাহলে হয়তো আমার মনে হয়, বা একটু মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় না আর অন্য কোনো বই পড়ার কোনো প্রয়োজনীয়তা আছে। এখানে সব খুব ইম্পর্টেন্ট যে সমস্ত অ্যান্টোনিম সিনোনিমগুলো আসে, সেইগুলোই আসে, সেগুলো তোমাদের একটু পজ করে দেখতে পারো ভিডিওটাকে। এখানে অজস্র অ্যান্টোনিম সিনোনিম আছে, এখানেই প্রায় 2021 হয়ে গেছে, এখনও চলছে। সবথেকে বড় কথা, যারা তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়ে, তাদের ক্ষেত্রেই বাংলা ইংরেজির সাথে সাথে বাংলার মানেগুলো লেখা আছে, এবং তার সাথে সাথে এটা কি নাউন না প্রোনাউন না ভার্ব বা অ্যাডজেক্টিভ সমস্ত কিছু শর্টকাটে লেখা আছে, মানে একটা ডিকশনারির মতনই। এবং তারপর একটা চলে আসে, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটাও পরীক্ষাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। এখানেও গুরুত্বপূর্ণ যে সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো আসে, সেগুলো প্রায় এখান থেকে পড়লেই তোমরা মোটামুটি সবই কমন পেয়ে যাবে। খুব হিউজ কোয়ান্টিটিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, তোমরা পজ করে দেখতে পারো। এখানেও প্রায় 2100-2200 হতে চলল। এবং প্রতিটা চ্যাপ্টারের শেষেই তোমরা দেখতে পাবে, যেহেতু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো সেই জন্য বিভিন্ন এক্সামের সিজিএল এর এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো এসছে, সেগুলো এখানে দেওয়া আছে। এগুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এখান থেকে সাধারণত এইগুলোই রিপিটেশন হয় বিভিন্ন এক্সামগুলোতে। এবং আরেকটা আছে যে ওয়ার্ড যেগুলো আমাদের সাধারণত দেখতে একই রকম লাগে, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, বানান একই দিক থেকে লাগে, সেগুলো এখানে দেওয়া আছে। বানান বা উচ্চারণ হয়তো অনেক সময় এক হয়, কিন্তু দুটোর মানে পৃথক, সেগুলোরও অনেক সময় কোশ্চেন আসে, বা আমরা সাধারণত ডেইলি ইউজ ইংলিশও ভুল করে ফেলি, সেগুলো এখানে আছে। এবং সব করা শেষে একটা করে কিছু কিছু প্রিভিয়াস ইয়ার পেপার বা প্র্যাকটিস সেট আছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, এটাও খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
অনেকগুলো ইডিয়ম ফ্রেজ আছে এবং সবই এগুলো মেনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে নেওয়া হয় এবং এগুলোই সাধারণত খুব কমন যেগুলো পরীক্ষাতে আসে, এখান থেকে পড়লেই তোমরা পাবে। প্রায় 2014টা মতো ইডিএম অ্যান্ড ফ্রেজেস আছে এবং তারপরে যে আবার প্র্যাকটিস কর্নারের মধ্যে প্রিভিয়াস ইয়ার কিছু কিছু কোশ্চেন, সিজিএল এর কোশ্চেন আছে, এগুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। সবথেকে বড় কথা, বইটা খুব ভাইব্রেন্ট, মানে দু রকম কালার যেহেতু ব্যবহার করা হয়েছে সেগুলো তোমাদের পড়তে খুব সুবিধা হবে। স্পেলিং এর রুল, বইটাতে মোটামুটি 784 পেজের বই। এটা খুবই তথ্য সমৃদ্ধ একটা বই এবং খুবই ইম্পর্টেন্ট একটা বই। বইটা দেখতেও খুব সুন্দর, তোমরা চাইলেই এই বইটা কিনতে পারো। বিভিন্ন এক্সামের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বই।